রথযাত্রা উৎসবকে ঘিরে আনন্দ উৎসবে মেতেছে সাধারণ মানুষের সাথে শিশুরাও। শুক্রবার সকালে ইটাহারে নানান জায়গায় শিশুরা নিজেদের উদ্যোগে বেশ কয়েকটি জগন্নাথ দেবের রথ পাড়ার রাস্তায় নিয়ে বের হয় এবং আনন্দ উৎসবে মেতে ওঠে। রথযাত্রা পূর্ণতিথিতে মহাসমারোহে অনুষ্ঠিত হল মালদার সর্ববৃহৎ গণেশ পুজোর খুঁটি পুজো। মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লী সাবওয়ে গেট সংলগ্ন নবকৃষ্ণপল্লীর বিনায়ক সংঘের পরিচালনায় এবছর এই পুজো দ্বিতীয় বর্ষে পা দিল। এদিন রীতি মেনে নিয়ম নিষ্ঠা সহকারে খুঁটি পুজোর আয়োজন করা হয়। পুজোর থিম সবুজায়ন। সবুজায়নের মধ্যে দিয়ে প্রকৃতিকে রক্ষার বার্তা। 14 ফিট উচ্চতার দৃষ্টিনন্দন প্রতিমা এবং মানানসই আলোকসজ্জা। পুজো উপলক্ষে আয়োজিত হবে নানান অনুষ্ঠানও। নকশালবাড়ির রথখোলার ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনা হলো আজ। ঐতিহ্যবাহী এবং পরম্পরা মেনে রথের দড়ি টেনে 55তম রথের সূচনা করলেন শিলিগুড়ির মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও রথযাত্রার প্রস্তুতি ছিল তুঙ্গে। অপরদিকে এশিয়ান হাইওয়ের ওপর রথের মেলা হওয়ায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি রথ পরিচালনা করতে প্রায় 1500 জন ভলেন্টিয়ার রয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। প্রত্যেক বছরে প্রায় 3 লক্ষের অধিক ভক্তের সমাগমে লক্ষ্য করা যায় রথখোলার রথযাত্রাকে কেন্দ্র করে। এদিন রথখোলা রথযাত্রা কমিটির তরফে কমিটির সভাপতি বিদ্যুৎ দাস জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই রথযাত্রায় শিলিগুড়ি, বিধাননগর, পানিঘাটা এমনকি প্রতিবেশী দেশ নেপাল থেকেও প্রচুর ভক্ত এসে পৌঁছয়। গাজলের তারাতলা সর্বজনীন হরিবাসর রাধা মাধব জিউ মন্দিরের রথযাত্রা ঘিরে মানুষের ঢল। জগন্নাথ, সুভদ্রা, বলরামকে রথে চাপানোর আগে মন্দিরে পূজার্চনা হয় ধুমধাম করে। রথের দড়িতে টান দিতে প্রচুর মানুষ ভিড় জমান মন্দির প্রাঙ্গণে। হরিবাসর রাধা মাধব মন্দির কমিটির সভাপতি নেপাল চন্দ্র ঘোষ জানিয়েছেন, তাদের এই রথযাত্রা 76তম বর্ষে পা দিয়েছে। প্রতি বছরের মতো নিয়ম নিষ্ঠা মেনেই পুজো হয় এখানে। মহাসাড়ম্বরে গোটা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও পালিত হল রথযাত্রার উৎসব। হেমতাবাদের বারৈবাড়ি রাধা গোবিন্দ মিলন মন্দিরের উদ্যোগে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে মন্দির চত্বর থেকে একটি সুসজ্জিত রথ হেমতাবাদের সদর এলাকা পরিক্রমা করে মন্দির এলাকায় গিয়ে শেষ হয়। এবছর এই রথযাত্রা উৎসবের 29তম বর্ষে পদার্পণ করল। রথযাত্রা উৎসব উপলক্ষে মন্দির চত্বরে চলছে ধর্মীয় নানান অনুষ্ঠান। এদিন হেমতাবাদের রথযাত্রা উৎসবকে ঘিরে প্রচুর ভক্তের সমাগম দেখা দেয়। 176 কেজি গাঁজা সহ 2 যুবককে আটক করল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। আবারও বড়সড় সাফল্য পেল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার 1 নম্বর ব্লকের সুটকাবাড়ি সংলগ্ন এলাকা থেকে 136 কেজি গাঁজা সহ 2 যুবককে আটক করল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, ওই 2 যুবকের বাড়ি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। তারা দুজনে মোট 19টি প্যাকেট গাঁজা পাচার করছিল এবং কোচবিহার টু মাথা ভাঙা রোডের মধ্যে সুটকাবাড়ি এলাকায় তাদের গাড়ি আটক করা হয় পুলিশের পক্ষ থেকে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এদিন এই গাঁজাগুলি। এদিন সেখানে নেতৃত্ব দেয় কোতোয়ালি থানার আইসি তপন পাল। শুক্রবার রথযাত্রা উৎসবে মাতল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। স্থানীয় পাল পরিবারের উদ্যোগে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়ে থাকে। স্থানীয় নতুনপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে রথযাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালা, আয়োজক অভিজিৎ পাল সহ অন্যান্যরা। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ ডিলার্স ফেডারেশনের আলোচনা সভা। দিন গঙ্গারামপুরের একটি বেসরকারি লজে এই আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের গঙ্গারামপুরের সম্পাদক ওম প্রকাশ কানু সহ অন্যান্য নেতৃত্ব। মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের ডিলাররা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন। মূলত রেশনের ইপিএস মেশিনের সার্ভারের সমস্যা, দুয়ারে রেশন, বায়োমেট্রিকের মাধ্যমে রেশন দেওয়ার সময় মতো ডিলারদের কমিশন না পাওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইসলামপুরের পণ্ডিত পোতা 2 গ্রাম পঞ্চায়েতের সোনামতি এলাকায় পালিত হল প্রাচীন রথযাত্রার উৎসব। এদিন রথযাত্রা উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল, পঞ্চায়েত প্রধান প্রতিনিধি অজিত সরকার। সোনামতি এলাকা থেকে রথযাত্রা শুরু হয়ে দাড়ি ভিট হয়ে সুকানি ভিটা গ্রামে মাসির বাড়ি পৌঁছবে। রথের দড়িতে টান দিত রাস্তার দুধারে ভিড় জমিয়েছিল অসংখ্য মানুষ। এই উপলক্ষে বসেছে মেলাও। মহাসমারোহে শুক্রবার আয়োজিত হলো চাঁচল রাজবাড়ি রথযাত্রা উৎসব। এদিন রাজবাড়ির ঠাকুর দালানের প্রথা মেনে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার পুজো হয়। পরে চাঁচল সদরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রথ পৌঁছায় রায়পাড়া শিব মন্দিরে মাসির বাড়িতে। রথের রশি টানতে ভক্তদের উন্মাদনা ছিল লক্ষণীয়। রথ উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তা ছিল পুলিশ প্রশাসনের তরফে। রথযাত্রার দিন ধূপগুড়িতে শুরু হয়ে গেল শ্যামা পুজোর প্রস্তুতি। ধূপগুড়ি শহরের অন্যতম পুজো উদ্যোক্তা এসটিএস ক্লাব এদিন তাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা করলো এবছরের শ্যামা পুজোর আয়োজন। এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। শুক্রবার মহাসাড়ম্বরে পালিত হলো মালদা শহরের বুড়াবুড়িতলা রথযাত্রা উৎসব।
স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় কুণ্ডুর বাড়ির জগন্নাথ দেবের পুজো সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বুড়াবড়িতলা থেকে রথযাত্রা শুরু হয়ে ঘোড়াপীর মোড় হয়ে পরিক্রমা করার পর চার্চপল্লী সরকার পরিবারে মাসির বাড়ি এসে পৌঁছয়। রথের রশি টানতে ভিড় জমায় আবাল বৃদ্ধ বনিতা। মহাসাড়ম্বরে রথযাত্রা পালিত হলো উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের পিছলা হাই স্কুল ময়দানে। এদিন রথের দড়িতে টান দিতে অসংখ্য ভক্তের সমাগম হয়। রথযাত্রা কমিটির সদস্য প্রকাশ সাহা জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও জগন্নাথ দেবের রথযাত্রা ধুমধাম করে পালন করা হয়। রথের দড়িতে টান দিতে এদিন উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ এলাকার লোকজন। ইটাহার ভারত সেবাশ্রম হিন্দু মিলন মন্দিরের প্রভু জগন্নাথ দেবের রথ সহ বেশ কয়েকটি ধর্মীয় সংগঠনের রথ ইটাহার শহরের রাস্তায় পরিক্রমার পর প্রভু জগন্নাথ দেবের রথ টানতে প্রচুর ভক্তদের ঢল নামে এদিন। সারা দেশের পাশাপাশি মালদা জেলার মানিকচক ব্লকের বিভিন্ন জায়গায় ধুমধামের সহিত পালিত হলো রথযাত্রা উৎসব। রথের দড়িতে টান দিতে 8 থেকে 80 সকলে ভিড় জমান মহাসাড়ম্বরে মানিকচকে পালিত হলো রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে শহরের পথে মানুষের ঢল। এদিন ডালখোলা পুর এলাকার 10 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ওয়ার্ড থেকে দুটি রথ শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। মাস্তুতো দুই ভাই দাদুর বাড়িতে ঘুরতে এসে নদীর জলে ডুবে মৃত্যু একজনের, নিখোঁজ আরও এক ভাই। ঘটনাটি ঘটেছে ইটাহার থানার গুলন্দর 2 নম্বর অঞ্চলের গুলন্দর পূর্ব পাড়ায় সুই নদীতে। রথযাত্রার দিন খুঁটি পুজো অনুষ্ঠিত হলো ইসলামপুরের বিগ বাজেটের পুজো আদর্শ সংঘের উদ্যোগে। প্রতিবারই এই পুজোর একটি বিশেষ বৈশিষ্ট্য থাকে। বিগ বাজেটের অন্যতম পুজো আদর্শ সংঘ প্রতিবারই নতুন কিছু করে। এবারেও তারা বেনারসের গঙ্গা ঘাটের একটি দৃশ্য দর্শনার্থীদের জন্য তুলে ধরবেন বলে জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন পৌর প্রধান কানাইলাল আগরওয়াল সহ পৌরসভার কাউন্সিলরগণ এবং মহকুমা প্রেস ক্লাবের সভাপতি শান্তনু মণ্ডল, সম্পাদক মেহেদি হেদায়েতুল্লাহ সহ অন্যান্যরা।